কিন্তু বাজার তো এমনি অনেক বেশি আছে। কদিন ধরেই রাজ্যে চিনির দাম অনেকটা ঊর্ধ্বসীমা। সেই কারণেই মুখ্যমন্ত্রীর নির্দেশ যে চিনির দাম কমাতে হবে। প্রশাসনের যে আধিকারিকরা আছে তাদের নির্দেশ দেয় যে অবিলম্বে বাজারে বাজারে ঘুরে কেন যে এই চিনির দাম বৃদ্ধি পাচ্ছে সেটা সরেজমিনে খতিয়ে দেখার। সেই কারণেই কিন্তু আজকে জেলাশাসক শ্বেতা আগরওয়াল, পূর্ব বর্ধমানের জেলাশাসক শ্বেতা আগরওয়াল এবং সঙ্গে ছিলেন এসপি পুষ্পা, এই দুজন, এবং যে বাজার নিয়ন্ত্রণ কমিটি আছে তার যে চেয়ারম্যান আছে এবং আরও সব আধিকারিকরা তাদের সঙ্গে নিয়ে পুরো বর্ধমান শহর ঘুরে দেখেন। বিশেষ করে বর্ধমান শহরের যে বড় চিনির গোডাউন আছে সেখানে তিনি যান এবং তিনি সেখানে যাওয়ার পর তিনি দেখেন যে স্টক অর্থাৎ মজুত মাল একদম ঠিক আছে এবং দাম অনেকটাই কিন্তু কমেছে। যে ব্যবসাদার আছে তিনি জানাচ্ছেন যে এই দাম অনেকটাই বেড়েছিল, এখন ৫৪০০ টাকা কুইন্টাল, অর্থাৎ কেজিতে ১০ টাকা কমেছে। যেটা জানা যাচ্ছে যে এই যে ব্যবসাদার বলছেন যে এই যে বারবার করে ডিএম ম্যাডাম এবং আধিকারিকরা আসছে সেই কারণেই কিন্তু ব্যবসাদাররা অনেকটাই দাম হ্রাস করেছে। অর্থাৎ এক কথায় বলা যায় প্রশাসনের নজরদারিতে কমেছে চিনির দাম পূর্ব বর্ধমানে। রেট বলাটা ঠিক হবে না। আজকে আমি এসপি ম্যাডাম, আমাদের এসডিও সাদার্ন নর্থ, আমাদের টিসিএফএস, আমাদের অ্যাগ্রি মার্কেটিং এর ডিডি, আমরা সবাই এসেছি। বেসিক্যালি যেইভাবে আমাদের নির্দেশ এসেছে আমরা মার্কেটে ঘুরছি এইটা দেখার জন্যে আর বোঝার জন্যে যে দামটা যেটা বেড়েছে সেটার কি কারণ আছে, সেটাকে মানুষের যেন প্রবলেম না হয় সেটার জন্য আমরা সরকারি তরফ থেকে, অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে কি পদক্ষেপ নিতে পারি। এটাকে রেট বলাটা ঠিক হবে না, এটা আমরা দেখতে বুঝতে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে আর মানুষের যেন অসুবিধে না হয় সেটা আমরা দেখতে এসেছি। আমার সাথে এসপি ম্যাডামও আছে আর আমার সাথে আমার গোটা ডিস্ট্রিক্টের অ্যাডমিনিস্ট্রেশন টিমও আছে। কেন হচ্ছে আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাইবো না, কারণ এটা তো একটা ম্যাক্রো ইকোনমিক্সেরও ব্যাপার চলে আসে, অনেক নানা রকমের ভেরিয়েবলস আসে, তো সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমরা শুধু এটাই সবার সাথে কথা বলছি যে আননেসেসারিলি যেন কোনো প্যানিক সিচুয়েশন ক্রিয়েট না হয়, বোথ ইন দ্য পারচেজার্স অ্যাজ ওয়েল এজ ইন দ্য সেলার্স। মার্কেটে যেন কোনো গুজব না ছড়িয়ে যায় যে স্কেরসিটি আছে বা কিছু। দেয়ার ইজ অ্যাম্পল স্টক, কোনো এই টাইপের আমরা দেখছি না যে কোথাও কোনো স্কেরসিটি আছে, মানে আননেসেসারিলি যেন কেউ হোর্ডিং না করে থাকে এইটা আমরা চেক করছি। এখন অবধি আমরা কোথাও হোর্ডিং এই টাইপের জিনিস আমরা পেলাম না। আর আমাদের এই একটা ড্রাইভ দিয়ে আমরা এই বার্তাটাই ছড়াতে চাইছি যে প্যানিকের কোনো সিচুয়েশন নেই, আরামসে যেন মার্কেট ইকোনমিক্স ক্যান টেক কেয়ার অফ ইটসেলফ, সেটাই আমরা দেখতে এসেছি আর সেটাই আমরা মানুষকে বলতে বা বোঝাতে এসেছি। কালোবাজারি হচ্ছে, দেখুন ব্যবসাদারদের লোকে কালোবাজারি বলে, ব্যবসাদার মানেই কালোবাজারি বলে, কিন্তু এখানে কালোবাজারি নয়। এখানের ব্যাপারটা হচ্ছে কি, যে কোনো জিনিসের দাম কখনো বাড়তে পারে কখনো কমতে পারে। কখনো আমরা 40 টাকায় কিনে 39 টাকাও বিক্রি করি, কখনো 40 টাকায় কিনে 42 টাকাও বিক্রি করি। এবার যখনই বেশি দামে বিক্রি করি তখনই বলে এটা কালোবাজারি, আর যখন আমাদের ঘর থেকে চলে যায় তখন বলে দুঃখ প্রকাশ করে ই লস হয়ে গেছে। এখন মোটামুটি আমরা ৫৪০০ টাকা কুইন্টাল বিক্রি করছি। বাজারে যেটা দু একদিন বিক্রি হয়েছিল, বেশি দামে বিক্রি হয়েছিল, সেটা কিছু ইলিগেল বিক্রি হয়েছিল, কিন্তু এখন বাজারে এনাদের ঘোরার জন্য সমস্ত বাজারটা সমতা বজায় রেখেছে। পূর্ব বর্ধমান থেকে চন্দন সেনগুপ্ত, কলকাতা টিভি।